ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ খুশির খবর। স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর বোনাস দিতে শুরু করলো। কত টাকা বোনাস পাচ্ছে এই বছর, কবে থেকে পাচ্ছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা আছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ খুশির খবর, বাড়ল অবসরকালীন কিন্তু ভাতা। পুজোর আগেই সুখবর দিল নবান্ন। কি বলা হয়েছে? সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ খবর আনলো রাজ্য সরকার। বোনাসের পাশাপাশি এবার বাড়ল টার্মিনালের টাকা এবং 60 বছর বয়স হওয়ার পর এককালীন টার্মিনাল বেনিফিট 5 লক্ষ টাকা দেওয়া হবে বলে কিন্তু জানা গিয়েছে। আগে এই টাকার পরিমাণ ছিল 3 লক্ষ টাকা, অর্থাৎ এক ধাক্কায় প্রায় 2 লক্ষ টাকা বেড়ে গেল। আগামী 1 এপ্রিল থেকেই কিন্তু এই নির্দেশিকা কার্যকর হবে বলে কিন্তু জানা গিয়েছে। এরই পাশাপাশি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, নবান্নের তরফে জারি করা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি। অন্যদিকে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ও ভিলেজ পুলিশের আওতায় পড়েন কিন্তু সিভিক ভলেন্টিয়াররা। বেশ কয়েকদিন আগে কিন্তু অ্যাডহক বোনাস বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা করা হয়েছিল। আগে কিন্তু 5,000 টাকা, 5,300 টাকা বোনাস পেতেন সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশরা। এবার দুর্গাপুজোর আগে কিন্তু সেই বোনাস বেড়ে হবে কিন্তু 6,000 টাকা। বেড়েছে কিন্তু অবসরকালীন ভাতা। বেশ কিছুদিন আগে কিন্তু অ্যাডহক বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। আগে 5,300 টাকা বোনাস পেতেন সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশরা। এবার দুর্গাপুজোর আগে কিন্তু সেই বোনাস বেড়ে হবে কিন্তু 6,000 টাকা। বেড়েছে অবসরকালীন ভাতা, 2 লক্ষ টাকা বেড়ে গিয়েছে অবসরকালীন ভাতা, করা হয়েছে 5 লক্ষ টাকা। গত সপ্তাহে গোটা রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের দুর্গাপূজার বোনাসও কিন্তু বাড়ানো হয়েছে। 6,000 টাকা করা হয়েছে বোনাস। এছাড়াও 40% বাড়ানো হয়েছে অবসরকালীন ভাতা। সব মিলিয়ে পুজোর আগে কিন্তু দুর্দান্ত খুশির খবর পেল সিভিক ভলেন্টিয়াররা। তো আস্তে আস্তে সিভিক ভলেন্টিয়ার যেমন স্থায়ী অস্থায়ী কর্মীরা, চুক্তিভিত্তিক কর্মী, সেরকম স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু পুজোর আগেই বোনাস ঘোষণা করতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। স্থায়ী অস্থায়ী যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করছেন বা কোন ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মী। তবে কিন্তু পরবর্তীকালে হয়তো আপনার আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই চ্যানেলটিকে ফলো করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।